হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে। ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমিও মোটামুটি ভালো আছি। তো কালকে আসলে শরীরটা একটু অসুস্থ ছিল, যার কারণে তেমন একটা ভিডিও নাই আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করতে অনেকটা লেট হয়েছে আর কি। তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে ভালো অসুস্থ হওয়া ভালো হওয়া সেটা কিন্তু আসলে আমাদের হাতে নেই, তাই না? কারণ কেউ জানে সে অসুস্থ হয় না। তো যাই হোক, একটু অসুস্থতার কারণে আজকে ভিডিওটা দিতে অনেকটা লেট হয়েছে। তো প্লিজ 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 আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই আমার সুন্দর দৃষ্টিতে দেখে আমার সাথে থেকে যাবেন, আমার ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো বন্ধুরা, আজকে হচ্ছে 7ই জানুয়ারি, রোজ সোমবার। আর এই তো দেখেন আমি সকালে বিছানা টিছানা সবগুলো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। সুন্দরভাবে গুছিয়ে নিয়ে তারপর অন্যান্য কাজকর্ম করব, কারণ আমাদের সকালে সবচেয়ে কাজকর্মের মধ্যে পড়ে কিন্তু আগে হচ্ছে বিছানাটা গোছানো। বিছানাটা গুছালেই মনে হয় যেন সংসারে অর্ধেক কাজকর্ম শেষ হয়ে যায়। তো বিছানাটা গুছিয়ে রুম টুম ঝাড়ু দিলেই মনে হয় যেন আমার রুমটা একদম পরিপাটি, তাই না? তো যাই হোক, একটা নতুন না, পুরাতনই একটা বেডশিট পেতে নিলাম। তো ওইটা আসলে অনেকটা ব্যবহার করতেছি, ময়লা হয়ে গেছে, সেজন্য ওইটা তুলে নিলাম। তুলে নিয়ে আবার এটা বিছিয়ে নিলাম। তো বিছিয়ে নিয়ে ওইদিকে বালিশগুলো রেখে আবার কম্বলটাও রেখে দিচ্ছি, কারণ এখন শীতের সময় বুঝেনি কম্বল লাগে, একটু শুইলে পরে কম্বল গায়ে না দিলে যেন মনে হয় যে শোয়াটা পরিপূর্ণ হয় না, একদম ঠান্ডা ঠান্ডা লাগে। তো সেজন্য কম্বলটা এখানেই রেখে দিলাম, যখন লাগে টান দিয়ে নিয়ে নিবে। তো এখন একটু উপর দিক দিয়ে ঝাড়ু দিয়ে নিব, বিছানাটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপর চলে যাব আমি অন্যান্য কাজে। তো প্রত্যেক দিনের মতো আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনারা কে বা কার আমার সাথে আছেন আমি জানি না, যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক কমেন্টস আর একটু ভালোবাসা পাওয়ার জন্য দেখেন অসুস্থ, তারপরেও অনেক লেট হয়ে গেছে, তারপরেও ভিডিওটা আসলে আমি আপলোড দিতেছি, অনেক কষ্ট করে ভয়েস ওভার করতেছি, অনেক কষ্ট করে এডিট করছি অসুস্থ থাকা সত্ত্বেও। তো প্লিজ আপনারা সবাই আমাকে একটু ভালোবাসা দিবেন। আমিও চাই সামনের দিকে এগিয়ে যেতে, আমিও চাই আমার আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করতে। তো যাই হোক, বিছানা টিছানা গুছিয়ে অফ ক্যামেরাতে রুমটা ঝাড়ু দিয়ে দিলাম। ঝাড়ু দিয়ে আবার চলে আসছি রান্নাঘরে, একটু চা বসিয়ে দিলাম, একটু চা খাবো। আর সকালবেলা তো চা না খেলে আসলে ভালো লাগে না। তো চার পানি বসিয়ে দিয়ে এদিকে একটু আদা তেতো করে নিচ্ছি। আদা তেতো করে নিয়ে তারপর একটু লাল চা করে খাবো। একটু বেশি করে আদা দিলাম যাতে একটু হালকা পরিমাণে ঝাল ঝাল হয়। তো আসলে আদা চাটা একটু হালকা পরিমাণে ঝাল ঝাল করে খেলে না অনেক ভালো লাগে, গলাটা অন্যরকম একটা ভালো লাগে কাজ করে গলার মধ্যে। তো যাই হোক, এই তো যেভাবে চা করে সেভাবে চাটা করে নিলাম। আর আজকে চা খাবো শুধু আমি আর মা, সেজন্য যে দেখেন 2টা কাপ দিয়ে দিলাম। তো ওর বাবু তো অফিসে চলে গেছে, সৃষ্টি রাত্রে ওরা বাইরে খেলতেছে, ওদেরকে বলছে ওরা খাবে না। তো সেজন্য আমি আর মা চা খাবো। তো এই তো চা খেয়ে নিতেছি, আর ওরা যেহেতু খাইছে না, দিছিলাম ওদের পরিমাণে, তো সেই জন্য যে দেখেন আরও কতটা চা রয়ে গেছে। তো থাক, ওরা 2 বোন যখন আসে তখন ওরা খাবে, আর ওর বাবু তো অফিসে চলে গেছে। আর এইদিকে এই যে দেখেন আগের দিন রাতে যে পিঠা বানাইছিলাম, পুলি পিঠা তারপর মেরা পিঠা, ওইগুলো পিঠা রয়েছে। তো সেই পিঠা দিয়েই আর কি চা দিয়ে সকালে নাস্তাটা করে নিলাম। তারপর সকালে নাস্তা কমপ্লিট করে কিছুক্ষণ বসে টসে এদিকে চলে আসলাম রান্না বান্না করতে আর কি। তো এই যে দেখেন আমি আসলে ছুরি দিয়ে আনাজ তরকারি কাটতে বেশি একটা অভ্যস্ত না, তবে এই যে হালকা পাতলা একটু ট্রাই করি, কারণ ওই যে বর্তমান যুগের সাথে একটু তাল মিলিয়ে চলার চেষ্টা করি। সবাই দেখি ছুরি দিয়ে কাটাকুটি করে, আমি কিন্তু পারি না। তো এই যে একটু একটু ট্রাই করি আর কি। তো সেদিন আজকে ভাবলাম একটু ট্রাই করি। আমরা আসলে দাও দিয়ে যে কোনো কিছু কেটে অভ্যস্ত, মাছ মাংস শাক সবজি যা আছে সব কিছু আসলে আমরা দাও দিয়ে কেটে অভ্যস্ত আর কি। তো যাই হোক, অফ ক্যামেরাতে আমার অনেকগুলো রান্নাবান্না আগায় গেছে। এই যে দেখেন এদিকে পাতাকপি ভাজি করে নিলাম। তো পাতাকপি ভাজিটা যেহেতু করতে একটু সময় লাগে, আলুগুলো ভেজে নিয়ে তারপর পাতাকপিটা একটু সময় নিয়ে সিদ্ধ করে ভাজতে হয় আর কি। তো সেই জন্য অফ ক্যামেরাতে পাতাকপি ভাজি করে নিলাম। এবার ভাতগুলো বসিয়ে দেবো। এই যে দেখেন পরিমাণ মতো চাল নিয়ে নিলাম, এবার ভাতগুলো বসিয়ে দেবো। ভাত হইতে হইতে তারপর আরেকটা তরকারির জন্য আমি প্রস্তুতি নিয়ে নিব। তো এক তরকারি ভাত হয়ে গেলে একটু নিশ্চিন্তে যায়, কারণ ওর বাবু যদি অফিস থেকে চলে আসে এক তরকারি ভাত দিয়ে খেয়ে যেতে পারে। আর না হলে 2টা তরকারি রান্না করলাম, ভাত হইল না, তখন দেখা যায় খেয়ে যেতে পারবে না আর কি। তো সেই জন্য আগে একটা তরকারি রান্না করি, তারপর ভাত রান্না করি, তারপর একটা তরকারি রান্না করি। তো যাই হোক, ভাজাভুজি হয়ে গেল, ভাতও হয়ে গেল। এদিকে আমি এই যে টমেটো আর আলু দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করব। তো সেই জন্য টমেটো আর আলু আলুগুলো একটু সময় ভেজে নিয়ে তারপর টমেটো দিয়ে মশলা টশলাগুলো কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। পরিমাণ মতো ঝোল দেওয়া হয়ে গেছে, আবার কয়টা কাঁচামরিচ দিয়ে দিব, কারণ শীতের দিন কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অন্যরকম লাগে তরকারিতে, তাই না? তো সেজন্য কাঁচামরিচ দিয়ে দিলাম।
তারপর ফিরে আসলাম কিছুক্ষণ পর, ঝোল এদিকে ফুটে উঠছে, আবার এক এক করে মাছগুলো দিয়ে দিব। আর আজকে পাবদা মাছগুলো না অনেকটি ভেঙে গেছে, আবার অনেকগুলো ভালো আছে। তো প্রথমেরগুলো ভালো ছিল, কিন্তু পরেরগুলো কেন জানি ভেঙে গেছে। তো যাই হোক, কয়েকটা ভালো আছে, সেটাই হচ্ছে বড় কথা। ভালোগুলো আর বাবুকে দিয়ে দিব, আর যেগুলো একটু একটু ভাঙছে সেগুলো আমরা খেয়ে নিব। কারণ দেখ, মহিলা মানুষ যে কোনো কিছু খাইতে পারে, পুরুষ মানুষের পাতে ভাঙা কিছু দিতে কিন্তু ভালো লাগে না, কেমন লাগে, নিজের কাছে একটা আনইজি ফিল হয়। তো সব কিছু পরে কয়েকটা ভালো আছে, সেটাই মানে মনটা ভালো লাগলো দেখে আর কি, জ্বর বাবুর পাতে ভালোগুলো দিতে পারবো। তো অন ক্যামেরাতে অফ ক্যামেরাতে যে রান্নাবান্না করে নিলাম, চলেন দেখাই দিয়ে। আজকে রান্নাবান্না ছিল টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল, মাছের বড়া, তার সাথে ছিল পাতাকপির বড়া, আর তার সাথে হচ্ছে পাতাকপি ভাজা। তো এইগুলোই ছিল দুপুরে রান্নাবান্না। তো দুপুরে রান্নাবান্নার পরে যেহেতু শরীরটা ভালো ছিল না, তেমন আর কোনো কিছু শেয়ার করি নাই। এখন চলে আসছি, সন্ধ্যা হয়েই গেছে। তো এই তো যেহেতু শীতের দিন, তো সেই জন্য আগে আগেই জানালাগুলো দিয়ে দিলাম, পর্দাটাও টেনলাম। এবার চলে আসলাম রান্নাঘরে। যেহেতু সন্ধ্যা হয়েছে না, প্রচুর পরিমাণে মশা ধরতেছে, তো সেই জন্য একটা কয়েল জ্বালিয়ে নিলাম। তো দুনো রুমে কয়েল দিয়ে দিব, মার রুমে একটা দিয়ে দিব, আমাদের রুমে একটা দিয়ে দিব। তো বন্ধুরা, সন্ধ্যা হয়েছে আর এত পরিমাণে মশা ধরতেছে আর কি বলবো, সেজন্য যে দেখেন কয়েল জ্বালিয়ে নিলাম। তো মার রুমে এক টুকরা দিয়ে আসলাম, আবার এইটা আমাদের রুমে দিব। রাত্রি ঘুমাইছিল বিকালে, এখনও উঠে নাই, প্রচুর পরিমাণে মশা ধরতেছে। ওকেও ডাক দিয়ে নিব, ওই যে দেখেন ঘুমাইতেছে, ওকেও ডাক দিয়ে নিব। কয়েলটা সন্ধ্যার সময় কি নাস্তা দিব সেটা ভেবে পাচ্ছিলাম না। তো তারপরে মা কয়টা পাতলা পিঠা বানাইছিল, পাতলা পিঠা, তার সাথে খেজুরের গুড় দিয়ে দিলাম, আর তার সাথে লাল চা দিয়ে দিলাম। এগুলো দিয়ে সন্ধ্যা নাস্তা সবাই করে নিলাম। আর সন্ধ্যা নাস্তা করতে করতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। জানি না অসুস্থতা নিয়ে ব্লগ করলাম, কেমন লাগলো। 7 SEVE and 7 27 28 TWE and TUY 29 NINE 29 30 30 THIRTY 30.